যদিও বেশিরভাগ যমজ সন্তান কোনো জটিলতা ছাড়াই জন্মগ্রহণ করে, তবুও কিছু কিছু অদ্ভুতপূর্ণ এবং অন্য জন্মের পরিস্থিতির উপর মুখোমুখি হয়। এই যমজ সন্তানরা একে অপরের সাথে সাদৃশ্যপূর্ণ কিন্তু আলাদাভাবে জন্মগ্রহণ করে না, বরং তারা শারীরিকভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকে। কারণ একটি বিরল অবস্থা, আর এই অবস্থাটিকে সিয়ামিজ যমজ নামে পরিচিত। এবং এই ভিডিওটিতে আমরা আপনাকে এই সংযুক্ত যমজদের কিছুর সাথে পরিচয় করিয়ে দিব, যারা আপনার মনকে অবাক করিয়ে দিবে। এখানে শীর্ষ 60টি সিয়ামিজ যমজ সন্তানের নাম দেওয়া হলো, যাদের অস্তিত্ব আপনাকে অবাক করে দিতে পারে। ক্যালি ও কার্টার টরেস 2016 সালে যুক্তরাষ্ট্রের আইডাহো রাজ্যের ব্ল্যাকফুট শহরে জন্ম নেয় ক্যালি ও কার্টার টরেস নামের অমফ্যালোপ্যাগাস সংযুক্ত যমজ দুই বোন। তারা একটি পেলভিস ও দুটি পা ভাগ করে নিলেও তাদের শরীরের অংশ সম্পূর্ণ আলাদা। 2022 সালে তারা কিন্ডারগার্টেনে ভর্তি হয়, বন্ধু তৈরি করে এবং সাইকেল চালানো, ফিজিক্যাল থেরাপির মতো নানা কার্যক্রম উপভোগ করে। বিচ্ছেদের অস্ত্রোপচার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় তাদের বাবা মা চেলসি ও নিক টরেস চিকিৎসকদের পরামর্শে তাদের একসাথে রাখার সিদ্ধান্ত নেন। এই যমজরা সাধারণ শিশুদের মতোই ঝগড়া করে, আবার একে অপরকে ভালোবাসে। তারা সামাজিক গ্রহণযোগ্যতা এবং ভিন্নভাবে ইতিবাচকভাবে গ্রহণ করার বার্তা ছড়িয়ে দিচ্ছে। জয় এবং জয়েস ম্যাক্সিনো ফিলিপাইনে এই আংশিক স্ক্যানীয় প্যাগেজ যমজ কপালের অংশে মাথার খুলি জোড়া। জয় এবং জয়েস ম্যাক্সিনো জন্মগ্রহণ করে 2008 সালের 25 অক্টোবর। জন্মের পর চিকিৎসকরা তাদের সর্বোচ্চ 10 বছর বাঁচার আশা দিয়েছিলেন, কিন্তু সব আশঙ্কা ভুল প্রমাণ করে 2025 সালে তারা 17 বছর বয়সে সুস্থভাবে জীবনযাপন করতেছে। 2023 সালে তারা প্রাথমিক বিশ্ববিদ্যালয় থেকে সম্মানের সাথে পাশ করে এবং ধীরে ধীরে সোশ্যাল মিডিয়াতে পরিচিতি পায়। তারা এখন অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা হতে চায়, যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। এই অপারেশনের সম্ভাব্য খরচ প্রায় $75,000, যেখানে সাফল্যের হার প্রায় 50%। তাদের মা জোমারি দেশের বাইরে কাজ করেন মেয়েদের ভবিষ্যতের জন্য। যদিও শুরুতে কিছু স্বেচ্ছাসেবক তহবিল তোলার চেষ্টা করেন, তবে অপারেশনের ঝুঁকির কারণে তা বন্ধ হয়ে যায়। তাদের পরিবার এখনও সিদ্ধান্তহীনতায়, কারণ অপারেশনের মানে একজন বা উভয়ের জীবন ঝুঁকিতে পড়তে পারে। ভারতের ছত্তিশগড়ের দুই ভাই শিবনাথ ও শিবরাম জন্ম থেকেই কোমরে যুক্ত সংযুক্ত যমজ। দুজনের আলাদা হাত থাকলেও মাত্র দুইটি পায়ের উপর ভর দিয়ে চলতে হতো তাদের। অদ্ভুত সমন্বয়ে তারা হামাগুড়ি দিতে, খেতে, এমনকি কাজ করত একসাথে। তারা একে অপরের প্রায় সব অঙ্গ ভাগ করে নিত, ফুসফুস ছিল আলাদা। ডাক্তাররা বিনামূল্যে অস্ত্রোপচার করে আলাদা করার প্রস্তাব দিলেও তারা বলেছিল, আমরা একসাথে এসেছি, একসাথেই থাকবো। কিন্তু ভাগ্য তাদের নিষ্ঠুর খেলা খেললো। 20 বছর বয়সে ঠান্ডা ও জ্বরে আক্রান্ত হয় তারা। চিকিৎসা নেওয়া সত্ত্বেও অবস্থার অবনতি হয়। শেষমেশ একসাথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে দুই ভাই। এরপর ভাইদের মৃত্যুর আগে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তারা অভিযোগ করে তাদের বাবা আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছিলেন, এমনকি প্রায় $25,000 সমপরিমাণ টাকা চুরি করেছিলেন। শিবনাথ ও শিবরামের জীবন যেমন ছিল অনন্য, তেমনি তাদের মৃত্যু ছিল হৃদয় বিদারক। এক দেহে জন্ম, একসাথে জীবন, আর একসাথেই মৃত্যু। ডেইজি এবং ভায়োলেট হিল্টন। ডেইজি ও ভায়োলেট হিল্টন পাইগোপাগাস যমজ। তাদের দেহ সংযুক্ত ছিল নিতম্ব ও পশ্চাৎভাগে। তারা জন্মগ্রহণ করেন 1908 সালে 5 ফেব্রুয়ারি ইংল্যান্ডের ব্রাইটন শহরে। তারা শুধুমাত্র রক্ত সঞ্চালন সার্কুলেটরি সিস্টেম শেয়ার করতেন। আজকের দিনে থাকলে অস্ত্রোপচারে আলাদা করা যেত, কিন্তু তখন সেটা ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ। জন্মের পর মা তাদের পরিত্যাগ করেন। তাদের দত্তক নেন ম্যারি হিল্টন, যিনি আসলে তাদের ম্যানেজার ছিলেন। ছোটবেলা থেকেই তাদের বিভিন্ন সাইডস ও সার্কাসে প্রদর্শন করা হতো ইউরোপ ও যুক্তরাষ্ট্রে শুধুমাত্র টাকার জন্য। 1931 সালের মামলা করে সেই শোষণ থেকে মুক্তি পান এবং ক্ষতিপূরণ প্রায় $1,00,000, আজকের হিসেবে প্রায় $1.6 মিলিয়ন। তারা অভিনয় করেন দুটি চলচ্চিত্রে, কিন্তু চুক্তির মারপ্যাচে তাদের ওই উপার্জন অধিকাংশই হারিয়ে ফেলে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের নর্থ কোরিয়ানটে শার্লট শহরে তারা মুদি দোকানের ক্লার্ক হিসেবে কাজ শুরু করেন। 1969 সালের 4 জানুয়ারি 60 বছর বয়সী ডেইজি মারা যান হংকং ফুল জটিলতায়। সাহায্য না চায় ভায়োলেটও 2-4 দিন পর মারা যান। পিন ও প্যানলাস ক্যামেলাস সংযুক্ত যমজ।
তারা জন্মগ্রহণ করেন 2018 সালে থাইল্যান্ডের নাখন সাওন শহরে। তারা একটি শরীরে দুটি মাথা, দুটি টর্সো এবং দুটি বাহু শেয়ার করে, তবে পায়ের সংখ্যা মাত্র দুটি। যেখানে পিন ডান পা নিয়ন্ত্রণ করে, প্যাম বাম পা নিয়ন্ত্রণ করে। ফলে তারা হাঁটে কাঁকড়ার মতো, হাত পা ব্যবহার করে চলাফেরা করে। তারা ইতিমধ্যেই শিখে ফেলেছে হাঁটা, নিজেকে পড়া, খাওয়া, এমনকি ট্রাইসাইকেল চালানো। চিকিৎসকরা বিচ্ছেদের পরামর্শ দিলেও তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে একসাথে থাকতে চায়। তাদের দাদা দাদি ও বিশেষ স্কুল তাদের স্বাভাবিক জীবনযাপনে সহযোগিতা করে, যাতে তারা অন্য শিশুদের মতোই বেড়ে উঠতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।